এর আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। সুপার সানডেতে সুপার এইটে ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচটা খেলতে নামছে সাউথ আফ্রিকার সাথে আহমেদাবাদে। প্রথম খেলা সুপার এইটে আজকে ইন্ডিয়ার গ্রুপে এগেনস্ট সাউথ আফ্রিকা। আজকে দুটো খেলা আছে। গ্রুপ বিতে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের খেলা আছে দুপুর 3টে ভারতীয় টাইম, এবং সন্ধ্যে 7টায় ভারতীয় টাইমে আহমেদাবাদে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার খেলা রয়েছে। গতকাল প্রথম খেলাটা সুপার এইটে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ছিল, যেটা বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে গেছে, এবং দুটো দলকেই এক এক পয়েন্ট করে দেয়া হয়েছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলার প্রসঙ্গে আছে যে কে জিতবে। দেখো, এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে দুটো দল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা দে আর হট ফেভারিট। মানে এই দুটো দলই কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট। অর্থাৎ ধরতে গেলে দুটো ফেভারিট টিম পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। 2024 লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল হয়েছিল এবং আমরা জানি ইন্ডিয়া সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি হবে? দুটো দলই এখনো পর্যন্ত আনবিটেন ক্রিকেট খেলছে, এবং যদি বলা যায় যে মোস্ট ফেভারিট সাইড হচ্ছে এই দুটো দল, অর্থাৎ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এবার টি-20 ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত তাদের পারফরমেন্সে। অর্থাৎ যখনই দুটো স্ট্রং টিম, দুটো ফেভারিট টিম মুখোমুখি হয়, এনিথিং ক্যান পসিবল, কিছু একটা হয়ে যেতে পারে। বাট আমরা যদি দুটো দলকে ব্যালেন্স করি, দুটো দলকে দেখি, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার যদি আমরা ওয়ার্ল্ড কাপ টি-20 রেকর্ড দেখি, সেটা অবভিয়াসলি ইন্ডিয়ার ফেভারে যাচ্ছে। ইন্ডিয়া 7বারের মধ্যে 5বার জিতেছে, সাউথ আফ্রিকা 2বার। অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপের রেকর্ডে ইন্ডিয়া এগিয়ে। কিছুদিন আগে ইন্ডিয়া সাউথ আফ্রিকার একটা সিরিজ হয়েছে, সেখানেও ইন্ডিয়া সিরিজ 4-1 জিতেছে। অর্থাৎ সব মিলে কারেন্ট ফর্মে ইন্ডিয়া কিন্তু এগিয়ে রয়েছে। বাট এটা ওয়ার্ল্ড কাপ, এটা সুপার এইটের ম্যাচ, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এবং আমার পার্সোনালি মনে হয় এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে, কারণ এই গ্রুপে এই দুটো দলই মেন স্ট্রং কন্টেন্ডার। আমরা যদি ইন্ডিয়া টিমের কাছে আসি, ইন্ডিয়া টিম কিছু সমস্যার মধ্যে দিয়ে অবভিয়াসলি তারা যাচ্ছে। এমন নয় যে সব কিছু ইন্ডিয়ার ফেভারে চলছে। ইন্ডিয়া 4টে ম্যাচ গ্রুপ লিগে জিতেছে, এভরিথিং ইজ রাইট, বাট অনেকগুলো প্রবলেম বিশেষ করে তাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে। মানে ইন্ডিয়া ইজ ওয়ান অফ মেন ফেভারিট, স্ট্রং ফেভারিট এবার টি-20 ওয়ার্ল্ড কাপ। বাট এখনও পর্যন্ত ইন্ডিয়া যে ক্রিকেটটা খেলেছে সেটা কিন্তু সেই স্ট্রং ফেভারিটের মতো খেলেনি। অর্থাৎ যে ধরনের ক্রিকেটটা জন্য ইন্ডিয়া ফেভারিট, যে ধরনের ক্রিকেট ইন্ডিয়া খেলে এসছে লাস্ট 1.5 বছর 2 বছর টি-20 ফরম্যাটে, সেই ক্রিকেটটা কিন্তু আমরা গ্রুপ স্টেজে দেখতে পাইনি এখনও পর্যন্ত। মেবি সেটা চেঞ্জ হতে পারে সুপার এইটে। যেমন আমাদের টপ অর্ডারে মেন প্রবলেম ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমি বলবো অভিষেক শর্মার ফর্ম। এটা একটা চিন্তা হতে পারে। গতকাল সূর্যকুমারের প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, এবং সূর্যকুমার ঠিকই করেছে। মানে যখন দলের একজন ব্যাটসম্যান অফ ফর্মে থাকে, টিম ম্যানেজমেন্ট সেই সময় তাকে সাপোর্ট করে, এবং সূর্যকুমার এই কথাটা খুব ক্লিয়ারলি বলল যে লাস্ট 1.5 বছর ধরে ও আমাদের অনেক কিছু দিয়েছে ওপেনিং করতে নেব অভিষেক শর্মা, এখন আমাদের দায়িত্ব ওর এই খারাপ ফর্মে ওকে সাপোর্ট করা। বাট এটা ঠিক যে অভিষেক শর্মাই আজ খেলবে, সে যতই গতকাল নেটে সঞ্জু স্যামসন প্র্যাকটিস করুক, অভিষেক শর্মা ধরছে খেলবে। যে একজন প্লেয়ার, মানে একটা ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চ, সেখানে পরপর 3টে শূন্য করেছে, তার ওপর একটা প্রেশার কিন্তু থাকবে, এটা থাকেই। মানে যখন সে ব্যাট করতে যাবে তার বেসিক চিন্তাটা থাকবে এই যে 3টে শূন্য থেকে বেরিয়ে আসা, এটা তার উপর একটা প্রেশার থাকবেই। এই প্রেশারে টিম ম্যানেজমেন্ট তাকে সাপোর্ট করছে, ঠিক আছে, খুব ভালো কথা, করাই উচিত। কিন্তু ধরা যাক আজকেও যদি অভিষেক শর্মা সেরকম কিছু করতে না পারে, তখন এই সাপোর্টটা কি কতদিন থাকবে? মানে আলটিমেটলি তোমাকে গিয়ে একটা কোথাও সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং অভিষেক শর্মার ফর্ম একটা বড় কনসার্ন, এবং ভারতের পক্ষে অভিষেক শর্মা ফর্মে ফেরাটা ভীষণ ভীষণ জরুরি। আজকে অভিষেক শর্মাকে এত ব্যাকিং কেন করা হচ্ছে? হি ইজ আ ম্যাচ উইনার, অতীতে সেটা করেছে, এবং সাডেনলি ওর ফর্ম চলে গেছে, ওকে ব্যাকিং করা হচ্ছে যে ও আবারও তো সাডেনলি ফর্মে চলে আসবে। টি-20 ফর্ম্যাট, ফর্মে আসা খুব কঠিন কিছু নয়। আবার
টি-20 ফরম্যাটেই কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে, মানে তোমাকে খুব কুইক রান করতে হয়। অভিষেক শর্মার যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দেখো অভিষেক শর্মা ইজ ভেরি গুড প্লেয়ার, কিন্তু যেটা ওকে করতে হবে আমার মনে হয় যে ও যেটা করতে চাইছে, মানে এটা একটা স্ট্র্যাটেজি তো এখন হয়ে গেছে যে অভিষেক শর্মা ব্যাট করতে এলে তুমি অফ স্পিনারকে এগিয়ে দাও। এই যে উইকনেস, অভিষেক শর্মাকে কিন্তু সেই উইকনেসটার বিরুদ্ধেই লড়াই করতে হবে। মানে গতকাল আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে মোহাম্মদ কাইফ বলছিল যে একজন ক্রিকেটারের এক্সাম্পল দিচ্ছিল যার নাম ক্রিস গেইল, যে ক্রিস গেইল যখন অফ স্পিনার বল করতে আসতো, ক্রিস গেইল ইজ উইক ছিল অফ স্পিনারের বিরুদ্ধে। ক্রিস গেইল কী করতো, প্রথম 1 ওভার 2 ওভার একটু দেখে খেলতো অফ স্পিনারকে, যে সেট হতে, অর্থাৎ এটার মেন্টাল ব্যাটেল যে আমি তোমাকে দেখে খেলছি। এবং এই অভিষেক শর্মার মতো প্লেয়াররা যদি 5টা বলও ডট খেলে, 10টা বলও ডট খেলে, সেই ক্যাপাবিলিটি রয়েছে যে পরের 10টা বল সে পুষিয়ে দেবে, সেই ক্যাপাবিলিটি রয়েছে। কিন্তু আমি যদি প্রথমে না মেরে খেলে প্রথম 5-10টা বল একটু দেখে খেললাম, ব্যাট দিয়ে খেললাম, এই যে ব্যাটেল অফ স্পিনারের সাথে সেটা আমি একটু সারভাইভ করলাম, উইকেটের সাথে একটু ইউজ টু হলাম, পিচের সাথে একটু ইউজ টু হলাম, কন্ডিশনের সাথে ইউজ টু হলাম, তারপরে মারলাম। কোথাও গিয়ে মানে অভিষেক শর্মা যদি এই স্ট্র্যাটেজিটা নেয়, মানে আমার যেটা দেখে মনে হচ্ছে অভিষেক শর্মা চাইছেই যে প্রথম থেকে 6-4 মারতে, প্রথম থেকে হিট করতে। এবার প্রশ্ন হচ্ছে, এইভাবে অভিষেক শর্মা সাকসেস পেয়েছে যে প্রথম থেকেই হিট করা। বেসিক্যালি অভিষেক শর্মার তো খুব ভালো টেকনিক কিছু নেই, ও হ্যান্ড আই কোঅর্ডিনেশনে খেলে। তো এই কনসেপ্ট যে প্রথম থেকে অ্যাটাক করে প্রথম থেকে উড়িয়ে খেলে ও সাকসেস হয়েছে, এখন যখন হচ্ছে না তখন আমার সাডেনলি একটু আমার প্ল্যানিংয়ে চেঞ্জ করা উচিত। আমি অফ স্পিনার, মানে এটা অনেকটা ক্লিয়ার যে আজকে অভিষেক শর্মা যখন ব্যাট করতে আসবে মেবি এডে ম্যাকারম্যান ওপেনিং বল করবে। এটা স্বাভাবিক যে যে কনসেপ্টে অপোনেন্ট সাকসেস পেয়েছে অভিষেক শর্মার এগেনস্টে, সেই কনসেপ্টটাই তারা নেবে, যে ম্যাকারম্যানকে দিয়ে তারা বলটা শুরু করালো। অফ স্পিনার একটু জোরের ওপর রাখবে, কোনাকুনি বলটা রাখবে, লেগ সাইডে রাখবে যাতে অভিষেক শর্মা ক্রস খেলতে গেলে আউট হয়, এইগুলো ম্যাকারম্যান করবে। সেখানে দাঁড়িয়ে অভিষেক শর্মা যদি ফার্স্ট 5-10টা বলে একটু ডিফেন্সিভ খেলে, একটু দেখে খেলে, এবং ওইদিকে তো ঈশান কিষান রয়েছে, হিজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, তাহলে কিন্তু উইকেট, পিচ এইগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে পারবে। এবং এই ইউজ টু হয়ে গেলে কিন্তু ও যত উইকেটে থাকবে অপোনেন্টের উপর তত প্রেশার ক্রিয়েট করবে, ওর ফর্মটাও ফেরত আসবে, আর কনফিডেন্টও ফেরত আসবে। অভিষেক শর্মার ফর্ম একটা কনসার্ন। তিলক বর্মাও কিন্তু আমি দেখছিলাম যে ও স্ট্রাইক রেট 100 নিচে, নাম্বার 3-তে একজন ব্যাট করছে, তার স্ট্রাইক রেট 100 নিচে। এবং এই প্রবলেমটা ইন্ডিয়ার কিন্তু হচ্ছে, আমরা সূর্যকুমারকেও সেরকম ফর্মে দেখতে পাচ্ছি না, কারণ টপ অর্ডারে আমাদের একটা উইকেট খুব আর্লি পড়ে যাচ্ছে, তিলক বর্মা স্ট্রাগল করছে, সূর্যকুমারও এসে সে পেসে খেলতে পারছে না। সুতরাং কোথাও গিয়ে না আমাদের ব্যাটিংটা কিন্তু এখনও সেইভাবে হয়ে উঠতে পারেনি যেটা আমরা এক্সপেক্ট করেছি। সুতরাং আমাদের ব্যাটিংয়ের একটা কিন্তু প্রবলেম চলছে। বোলিং ঠিক আছে, চলো আমাদের দলে গুড স্পিনার রয়েছে, সাউথ আফ্রিকার এগেনস্ট তারা সাকসেস হবে আশা করা যায়, বাট ব্যাটিং উই হ্যাভ এ প্রবলেম। এবং 4টে ম্যাচ গ্রুপ লিগে আমরা কিন্তু আগে ব্যাট করেছি, মেবি যদি আমাদের আর চেস করতে হয়, এবং যেখানে আমাদের টপ ফর্মে কিছু ব্যাটিংয়ের প্রবলেম চলছে, এটা একটা কনসার্ন হতে পারে। এইগুলো আমার মনে হয় ইন্ডিয়া যদি ওভারকাম করতে পারে খুব ভালো। চেঞ্জেস আমি ডোন্ট থিঙ্ক যে একটা চেঞ্জেস হতে পারে, ওয়াশিংটনের জায়গায় অক্ষর প্যাটেল আসবে, এই একটা আসবে আমার মনে হয়। বাট অভিষেক শর্মা বা তিলক বর্মাকে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট খেলাবে, মানে ওদের বসিয়ে দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে ওদের কনফিডেন্টটা আরও কমে যাবে। এই ম্যাচটা ব্যাটিং করুক, তারপরে দেখা যাবে। সাউথ আফ্রিকা দে আর ভেরি গুড টি-20 সাইড। আমি তো বলছি রিসেন্ট টাইমে সাউথ আফ্রিকা কিন্তু হিউজলি চেঞ্জ হয়ে গেছে ওদের টি-20 সাইডটা। এবং প্রেশার হ্যান্ডেল যেটা সাউথ আফ্রিকা চোখ করে যেত, সেই জায়গা থেকে কিন্তু এখন সাউথ আফ্রিকা অনেকটা বেরিয়ে আসছে। দে হ্যাভ স্ট্রং ব্যাটিং লাইন অ্যান্ড কুইন্টন ডিকক, মানে তুমি যদি ওদের টি-20 ব্যাটিং ফর্মটা দেখো না, ট্রিমেন্ডাস। কুইন্টন ডিকক, তার সাথে ম্যাকেরম্যান, তার সাথে স্টাপস, তার সাথে ব্রেভিস, তার সাথে বোলিংয়ে আছে রাবাডা, এনগেন্ডি, জেনসন, নটেজ, বস আগের ম্যাচে খুব ভালো বল করছে। সো দে আর ভেরি ব্যালেন্স সাইড এবং স্ট্রং সাইড আমার মনে হয়, ভেরি ব্যালেন্স সাইড। জেনসন ওপেনিং বল করবে। সো সাউথ আফ্রিকায় ইজ ভেরি গুড সাইড। সুতরাং তাদের বিরুদ্ধে লড়তে গেলে ইন্ডিয়ার কি পয়েন্ট হওয়া উচিত, তাদের বোলিং, বিশেষ করে স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল কেমন বল করছে ওই ফেসটা, এবং টপ অর্ডার যখন জেনসন বল করতে আসবে, যখন এঙ্গেন্ডি বল করতে আসবে। দেখো
আহমেদাবাদের উইকেটটা স্বাভাবিক খুব ভালো ব্যাটিং উইকেট হয়, বল খুব ভালো ব্যাটে আসে, মানে অতটা স্লো লো উইকেট হয় না। সেই প্রসপেক্টে দাঁড়িয়ে জেনসন বা এনগেন্ডির বল ব্যাটে আসবে, কিন্তু দে আর ভেরি গুড বোলিং লাইন, জেনসন বিশেষ করে লেফট আর্ম বোলার। সো সাউথ আফ্রিকা ইজ ভেরি অর্গানাইজ সাইড, ব্যালেন্স সাইড। হ্যাঁ, রিসেন্ট হয়তো ইন্ডিয়ার কাছে হেরেছে, বাট বাইল্যাটারাল সিরিজ আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওয়ার্ল্ড কাপে অনেক প্রেশার, মানে এই ইন্ডিয়াকে দেখেছি আমরা এই বাইল্যাটারাল সিরিজগুলোতে 220, 230, 240 করতে, ওয়ার্ল্ড কাপে এসে 160-70 করতেই স্ট্রাগল করছে। সুতরাং ভেরি ব্যালেন্স একটা ভালো ম্যাচ আমরা দেখবো আশা করি। হোপ এন্ড অফ দ্য ডে থেকে ইন্ডিয়া জিতবে। স্পোর্টস ক্রেজির এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।